এখন একদমই হাদি ভাই সব জায়গা থেকে হারায় গেছে। এমনকি আমাদের এই সংগঠনটার মূল উদ্দেশ্যই হচ্ছে হাদি ভাইকে অনুসরণ করে আমরা আগায় যাব। যে আমি এই প্রথম জুলাই অভ্যুত্থানের পরে এই 18 মাস পরে এসে আজকে প্রথম জাতীয় বিপ্লবী মঞ্চের মুখপাত্র হিসেবে জয়েন করছি। বিপ্লবী মঞ্চ সব কিছুর পক্ষে আছে। বিএনপি যদি আজকে কোনো যৌতিক আন্দোলন করে তাহলে বিপ্লবী মঞ্চ তার পক্ষেও আছে। ইনকিলাব মঞ্চ যদি কোনো যৌতিক আন্দোলন করে বিপ্লবী মঞ্চ তার পক্ষেও আছে। বৈষম্য বিরোধী যদি যে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা হচ্ছে সংগঠনগুলো যেগুলো রাজনীতির সাথে জড়িত না, যে প্ল্যাটফর্মগুলাই যৌতিক আন্দোলন করবে তার পক্ষে বিপ্লবী মঞ্চ আছে এবং বিপ্লবী ছাত্রী তো আছেই। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মিডিয়ারা যে সচ্ছল কাজগুলো করতে চায়, দুর্নীতির বিরুদ্ধে যে কাজগুলো করতে চায়, তাদের উপরে যে হুমকিগুলো আসে সেই হুমকির বিরুদ্ধে আমরা স্টেপ নিব। আমাদের হাদি ভাইয়ের যে বিষয়টা এখন একদমই হাদি ভাই সব জায়গা থেকে হারায় গেছে। সবাই মোটামুটি হাদি ভাইকে নিয়ে কথা বলতেছে, এখন সবাই স্টপ হয়ে গেছে। কিন্তু ভাই আমি যতদিন আছি ইনশাল্লাহ আমার ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমি কিছুদিন পরই ইনশাল্লাহ আমাদের সংগঠন থেকেও সবাই বলবে। এমনকি আমাদের এই সংগঠনটার মূল উদ্দেশ্যই হচ্ছে হাদি ভাইকে অনুসরণ করে আমরা আগায় যাব। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। ভারতীয় কোনো আধিপত্য বিস্তার আমরা করতে দিব না এবং বিপ্লবীদের পাশে থাকবো সবসময়। হাদি ভাই হত্যার যে বিচারটা আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনূস স্যার যাওয়ার আগে জাতিসংঘের কাছে একটা চিঠি লিখে গেছিলেন এবং তার কি অ্যান্সার আসছে তা আমরা জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো আপনি দয়া করে আমাদের এই জাতিসংঘের কাছে কি রিপ্লাই আসছে বা আদৌ কোনো রিপ্লাই আসছে কিনা সেটা একটু আমাদেরকে জানাই দিবেন। আপনারা আমাদেরকে বলছিলেন আমরা নির্বাচন বানচালের জন্য এরকম করতেছি। আমরা প্রমাণ করে দিচ্ছি আমরাও নির্বাচন চাই। আর আপনারাও প্রমাণ করেন যে আপনারা হচ্ছে আমাদের হাদি হত্যার বিষয়টা করতে চান। আমাদের যে আকাঙ্ক্ষাগুলো যে সংস্কারগুলো আমাদের প্রয়োজন, আপনারা দয়া করে সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন। আমাদের জুলাই আন্দোলনে যে শহীদ ভাইরা মারা গেছে তাদের হত্যার বিচার এখন যদিও আমরা একটা বিচার পাইছি, কিন্তু সেই খুনির কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। আহত যোদ্ধা এবং জুলাই শহীদ ফ্যামিলিদের তাদের যে অগ্রাধিকারগুলো আমরা বাস্তবায়ন করার কথা ছিল নতুন সরকার আসার পরে, সেই বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারের কাছে আহ্বান করবো আপনারা দয়া করে আমাদের যেই সংস্কারগুলো প্রয়োজন, যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা পাই নাই, আপনারা নির্বাচিত সরকার, আপনারা হচ্ছে আমাদের যে যারা শহীদ হয়েছে তাদের শহীদ ফ্যামিলি এবং জুলাই যোদ্ধাদের যে অগ্রাধিকারগুলো সেগুলো থেকে তাদেরকে বঞ্চিত করবেন না।